দেখো এখনো গরম। এ দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ তো? দেখো এ দেখো খাচ্ছি, তোমরাও খাবে। দেখো ভিতরে পুরো ছাতুর পুর ভর্তি, দারুণ লাগছে। চলো বন্ধুরা, তোমাদের ভিডিওতে স্টার্টিং করে আজকের থেকে তোমাদের দাদা ভাইকে দিয়ে স্টার্টিং করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা খুব সুন্দর একটা খাবার আমরা রেসিপি তৈরি করছি। তোমাদের দাদা এই যে তোমাদের পারদীপ এসে বলছে, আর তোমাদের ভিডিওতেও চলে আসলাম একদম সরাসরি। দেখো আলু ভাজি এখন করছি গরম গরম। বাঁধাকপিটাকে সিদ্ধ করা হয়ে গেছে। দেখো আলু ভাজাও হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটা খুব সুন্দর বাঁধাকপির সঙ্গে সেটা বানাবো। সেটা কি বানাবো তোমরা ভিডিওতেই দেখবে। কন্টিনিউ থাকো ভিডিওটা। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে তোমাদের দাদা ভাই দেখো হেল্প করছে যথারীতিভাবে, সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছে। বন্ধুরা তোমাদের দাদা ভাই লেচি করে ফেলেছে। এদিকে আমি বাঁধাকপি ফোড়নও দিয়ে দিয়েছি। আলুগুলো দেখো ভেজে তুলে নিয়েছি। দেখো আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো মশলা ভালো করে বেটে দিয়েছি। দেখো শিলে বেটে দিয়েছি একদম। এদিকে বাঁধাকপি কিন্তু ভালো মতোই করে মরছে, সিমে রেখে দিয়েছি। দেখো তোমাদের পারদীপ কি করছে। দেখো এবার আমি এটা ঢেকে রাখবো যতক্ষণ না ভালো মতন করে না হয়েছে। দেখো তোমাদের পারদীপ দেখো লেপের ভিতর ঢুকে দেখো কি করছে, এদিকে বদমাশি করছে দেখতে পাচ্ছ। বন্ধুরা বাঁধাকপির সঙ্গে আমরা কি খাবো, যেটা বললাম তোমাদের শীতকালে খুব সুন্দর খাবার অনেক কিছু খাবার রেসিপি থাকে। ভালো ভালো শীতেই খাবার খেতে ইচ্ছা করে, তাই গরমের থেকে দেখো এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি কতটা, সেটা তোমরা পরিমাপ মতন যতটা তোমরা লুচি খাবে সেরকমভাবে তোমরা লেচি অনুযায়ী তোমাদের ছাতু নেবে। তা আমরা দুজন মানুষ খাবো, তো সেই অনুযায়ী দেখো এখানে নিয়েছি। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। সেখানে ঝাল অনুযায়ী তোমরা যে কটা কাঁচা লঙ্কা ইচ্ছা তুমি নেবে। আমি এখানে 3টে নিয়ে নিচ্ছি বড় বড় সাইজের। আর এখানে দিয়ে দিচ্ছি আদা পিস পিস করে কেটেছি। এখানে আমি এটা মিক্সিতে আমি এখন এটাকে পেস্ট করে নিয়ে আসবো। তো ফ্রেন্ড দেখো এখানে এ দেখো ছাতুর কচুরির জন্য আমরা ছাতু নিয়ে নিয়েছি, একদম পিওর ছোলার ছাতু আছে গণেশের। এখানে আদা লঙ্কা পেস্ট দিয়েছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। আর এখানে দেখো চাট মশলা আছে, চাট মশলা দিচ্ছে পরিমাণ মতো। আর এর মধ্যে দেবে সামান্য ভাজা মশলা দেবে, আর একটু ভাজা মশলা দেবো। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মিক্সির ধোয়া জলটাকে দিয়ে ভালো মতো টাইট করে মাখতে হবে। ভাজা মশলাটা দাও। এ দেখো বন্ধুরা এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো মতো মেখে নেবো। আর দেখো বন্ধুরা এখানে আমার ময়দার লেচি করা হয়ে গেছে। এবার ভিতরে পুরগুলো ভরে নেবো, তাহলেই ফটাফট হয়ে যাবে। এ দেখো বন্ধুরা সময় মেখে নিয়েছে পুরটা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখাচ্ছি এই যে এরকম যাতে হাত দিয়ে যাতে মুঠো করতে পারো সেরকম ভাবেই তোমরা শুকনো ভাবে করবে, না হলে কিন্তু এটা কিন্তু ময়দার এই লেচির ভেতরে কিন্তু এর ভেতরে ঢোকাতে পারবে না। যদি এই জিনিসটা মোটামুটি একটু টাইট করে মাখতে হবে। এটা যদি পাতলা করো তাহলে নালে ভিতরে দিলে ফেটে যাবে, ভিতর থেকে বেরিয়ে আসবে। সে কারণে তোমাদেরকে দেখানো। আর ময়দাটা খুব নরম করে মাখবে, একটু টাইট করে ময়দাটা মাখবে যেন ফেটে না যায়। দেখো তোমরা পুরটা পুরো এরকম ভাবে নিয়ে হাতে করে নিয়ে দেখো এরকম ভাবে জাস্ট নিয়ে পুর তোমরা যেরকম ভাবে ইচ্ছা তোমরা যতটা ইচ্ছা তোমরা দিয়ে দিতে পারো। দেখো খুবই সুন্দর লাগে বন্ধুরা, এরকম ভাবে তোমরা রেসিপি তোমরা এভাবে বানাবে শীতকালের কচুরিগুলো। দেখো পুরো এরকম ভাবে গোল গোল শুকনো শুকনো হয়ে যাচ্ছে, নাড়ুর মতো করে নেবে। নাড়ু যেরকম গোল হয় সেরকম করে নেবে, যাতে ওর মধ্যে দিয়ে ভালো মতন করে বেলা যায়। দেখো তোমাদের বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো সবকটা ছাতুর গোল হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাই দেখো কি সুন্দর করে গোলগুলো করছে গর্ত করে করে। এই যে এরকম ভাবে দেখো দিয়ে মুখগুলো করে পুরো বন্ধ করে নেবে, দিয়ে এরকম ভাবে যথারীতি সবকটাই হবে। দেখো যাতে মুখগুলোকে এরকম ভাবে বন্ধ করবে। দেখো বন্ধুরা এইভাবে পুরগুলো ভরে এরকম ভাবে মোটামুটি 4-5 দিন নিয়ে পুরোটা উপর দিকে করে দেবে, যাতে পুরগুলো আর বাইরে বেরোবে না।
অনেকে কিন্তু এই ফোল্ডটা করতে পারো না, শিখে নাও ভালোভাবে কীভাবে করতে হয়। আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এরকমভাবে নেবে লেচিটা আস্তে করে হাত দিয়ে এরকম গোল করে ভিতর দিকে একটু পুরু মতো ফাঁকা মতো করবে, গর্ত মতো, মাঝখানে একটা পুর দেবে এরকমভাবে। পুরটা দিয়ে দেখো চারপাশ দিয়ে কি একদম ইজি, এরকমভাবে মুড়ে দাও, এ দেখো হয়ে গেল। দেখলে মুখটা বন্ধ করো, আর এটা কিন্তু খুব শক্তই করবে, কারণ এটা না হলে কিন্তু বেরিয়ে যাবে। ব্যাস খুব ইজি। এরকম ভাবে দেখো যথারীতি অনেকগুলোই তোমাদের দাদাভাই করা হয়েছে। এ দেখো এবার সাজিয়ে রাখছি একটু একটু করে, খুব সুন্দর ভাবে দিকে থাকবে। আর নিচের দিকে সামান্য তেল দেবে, দিয়ে এটাকে উপর দিকে চেপে নিয়ে আস্তে করে বেলবে। দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বেলে নিচ্ছে, আর আমি এখানে দেখো তোমাদের পারদীপ বসে আছে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়া মাত্রই আমি এদিকে ইয়ে করবো। দেখো বন্ধুরা এরকম ভাবে সুন্দর করে করে গলছে, একটুখানি ফেটে কিন্তু বেরোচ্ছে না। দেখো প্রতি কটা কিন্তু এরকম ভাবে করবে। দেখো বন্ধুরা আমি ছেড়ে দিয়েছি, দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর এই দেখো এখানে সব কটা বেলা হয়ে গেছে, আস্তে আস্তে করে তোমাদের দাদাভাই বেলে দিচ্ছে, আর আমি এদিকে ভাজার দায়িত্বে আমি আছি। দেখো দেখো বন্ধুরা সব কটা কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে। দেখো এটাও কি সুন্দর করে ফুলে উঠেছে। দেখো গামলায় তুলেছে, এখানে দেখো ফার্স্টেরটা বাটিতে, সব করে এরকম ভাবেই করবে। বন্ধুরা দেখো আমরা খাবার নিয়ে বসে গেছি। দেখো এখানে ফুলকো ফুলকো কচুরি আছে, এখানে দেখো বাঁধাকপি আছে, এ দেখো সোমা খাচ্ছে দেখেছো। আর পারদীপে তো খাওয়া হয়ে গেছে, দেখো শুয়ে পড়েছে। আর দেখো ভিতরে পুরটা পুরো ভরা। দেখো তোমাদের একটা ছিঁড়ে দেখালাম, খুবই সুন্দর লাগে বন্ধুরা, এরকম ভাবে শুধু খেয়ে দেখবে, শুধু শুধুই ভালো লাগে। দেখো ভিতরটা একবার দেখাচ্ছি, দেখো এই দেখো পুরটা পুরো ভরা আছে ভিতরে, পুরো পুরটা পুরো ছড়িয়ে গেছে। দেখো একটাও কিন্তু কোনো কিছু দেখো বেরায়নি, দেখতে হচ্ছে। দেখো একটা তোমার দাদাভাই ছোট্ট করে করেছে, আর দেখো কোনোটাই দেখো দেখাচ্ছি কোনোটাই বেরায়নি, ওটা খুবই সুন্দর লাগছে খেতে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটাকে আর বড় করলাম না, রাত অনেক হয়ে গেছে, আজকে প্রায় একটু লেট হয়ে গেল, 11:30 বেজে গেছে, তাই জন্য আর বেশি ভিডিও বড় করছি না। তোমরা পুরো ভিডিওটা দেখবে, রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, বাড়িতে বানাবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, একটা অবশ্যই লাইক করবে। আর যদি ভালো না লাগে তোমরা কমেন্টও করে জানাবে যে ভালো হয়নি। তা চলো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করবে নোটিফিকেশনের জন্য। টাটা, গুড নাইট, চলো টাটা।